नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मेदिनीपुर विधानसभा उपचुनाव में कांग्रेस प्रत्याशी श्यामल घोष पूरे दिन अपने चुनाव प्रचार में व्यस्त हैं। शुक्रवार की सुबह उन्होंने अपने पुराने गांव डगरपारा गांव में उपदेश दिया। पुराने दोस्तों से बात हुई। क्षेत्र के आम लोग भी अपने पुराने मित्र को उम्मीदवार बनाकर खुश हैं। प्रार्थी ने उनकी कमी की शिकायतें सुनी। वहां पत्रकारों से मुखातिब होते हुए उन्होंने कहा कि अगर देश को बचाना है, सालबोनी को बचाना है और मेदिनीपुर को बचाना है, तो हाथ के निशान से कांग्रेस को लाना होगा, तभी जिंदल दोबारा शुरू होगा। ভালো সাড়া পাওয়া যাচ্ছে, যেখানেই যাচ্ছি ভালো সাড়া পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছেন, কোথায় কোথায় করলেন এখনো পর্যন্ত কমপ্লিট প্রায়? গ্রামীণ এলাকাও গেছি, শহর এলাকাও শহরে বিভিন্ন ওয়ার্ডে ঘোরা আছে, আমাদের বাস থেকে নিয়ে বেরোচ্ছি, আবার দু জায়গায় দামি শহর দু জায়গায় প্রোগ্রাম। বলছি দেখলাম যে ডানপন্থীরা প্রায় মন্দির মসজিদে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে দেখলাম না, কি মনে হয়? হৃদয়ে আমরা সবের মধ্যেই ঠাকুর বাস করি, মন্দিরের মধ্যেই ঠাকুরের নাম হয়। আমরা জনগণের কাজে থাকতে পছন্দ করি। আমরা জনগণকে, আমরা কাজ হচ্ছে জনগণের কাজ করা। আমরা জনগণের বাইরে যাচ্ছি, জনগণের কাছে আমাদের দাবি তুলে দিচ্ছি এবং জনগণ আমাদের সেই দাবি সাপোর্ট করছে এবং আমাদেরকে সমর্থন আশা আমাদের। আমরা জনগণই আমাদের ভোট, জনগণই ভোট দিয়ে আমাদের যেতে হবে। এই গ্রামের সাথে সম্পর্ক আমি কৃষক হিসাবে, আমার এইখানে এই গ্রামের সংলগ্ন বালিজুড়ি মৌজায় চাষ জমি ছিল, এখনও আছে। জমিটা আমার নেই, আমার নামে আছে কিন্তু আমার দখলে। এই জমিটি যখন চাষ করতাম নিজে হাতে এখানকার মানুষজন সঙ্গে নিয়ে, তখন এই গ্রামের প্রত্যেকের সাথে আলাপ পরিচয় হয়। সেটা বহু আগে কথা বলি, কালটা বোধহয় 1983-84 সালে কথা বলি, তাই তো? 86, 87, 88, 2012 পর্যন্ত ছিল সেই জমি। 2012 সালে তৃণমূল দল ক্ষমতায় আসার পর সরকারে আমার সেই জমি জায়গা দখল করে নেয়। এই দখলকারীরা আমাদের সব কাকা, ভাই, বন্ধু, দাদা সবাই যারা আছেন, মুখটা দেখলে চিনতে পারে। আর যখন মনে পড়ে যায় পুরোনো দিনে সে বিড়ি খাওয়ার গল্প, এটাও আলোচনায় আসে। কাকাদের পকেট থেকে বিড়ি নিয়ে খেতাম, মানে একটা আলাদা স্মৃতি। যার জন্য আমার জনসংযোগটা গ্রাম থেকে বেশি। এই যে মেদিনীপুর বিধানসভার গোটা অঞ্চল, গ্রামের মানুষ আমাকে চেনে, শ্যামল কংগ্রেস করে। আমি ধান লাগাতে জানি, আমি ধান কুপাতে জানি, আমি ধান কাটতে জানি, আমি ধান ঝাড়তে জানি। আমি এটা মানুষের আশীর্বাদ আমার পর আছে। ভোটের পাক্সের আশীর্বাদ কতটা পাবো এই স্বৈরাচারী তৃণমূল সরকারের আমলে, সেটা বলতে পারবো না। মানুষের যে আমার প্রতি একটা স্নেহ, ভালোবাসা আছে, আশীর্বাদ আছে, তার জন্য এখনো সুস্থ আছে। আমি কঠোর পরিশ্রম করে একজন দলের কর্মী, এভাবেই চলতে চাই, এগিয়ে যেতে চাই। ভোটে তো কেউ না কেউ দাঁড়াবে। আমাকে দল প্রার্থী করেছে, আমি দলের প্রতি কৃতজ্ঞ। প্রদেশ কংগ্রেস সভাপতি শোভঙ্কর সরকার মহাশয়ের প্রতি কৃতজ্ঞ, আমার জেলা সভাপতি সমীর রায়ের প্রতি কৃতজ্ঞ। এই জায়গায় দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে আমি থাকবো। আর মানুষই তো পরিবর্তন হয়। একটা সময় বামফ্রন্টকে যখন করতে হলো, কোনো আন্দোলনের মধ্য দিয়ে তাদের সরে যেতে হলো। তারা যখন ক্ষমতায় এসেছিলেন, আন্দোলনের মধ্য দিয়েই ক্ষমতা এসেছিলেন। গানটা বাইরে এই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি, মানুষ পরিবর্তন চাইছে। এই পরিবর্তনটা খুব শীঘ্রই, সেটা এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই একটা পরিবর্তনের ঝড় উঠবে। নূতন সাগরদিঘি হতে চলেছে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন। যদিও সাগরদিঘিতে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস জিতেছিলেন ভালো মার্জিনে, মানুষ লোভ সামলাতে পারে না, মানুষ সন্ত্রাস সহ্য করতে পারে না, তাই তিনি দল বদল করে তৃণমূলে গেছেন। আমাকে যদি আমাদের শালবনী বিধানসভার মানুষ নির্বাচিত করেন, আমার মৃত্যু যেভাবেই হোক না কেন, তৃণমূলের অত্যাচারে মৃত্যু হতে পারে, তাদের গুলিতে বন্দুকে আঘাতে মৃত্যু হতে পারে, কিন্তু দল পরিবর্তন করার কর্মী আমি না। আপনারা জানেন কাকা। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।